নদী ভাঙ্গন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর এলাকায় আন্তর্জাতিক চ্যানেলের রমজাইপুর থেকে উড়াবুনিয়া পর্যন্ত 4 কিলোমিটার এলাকায় নদী ভাঙ্গনে অর্ধশতাধিক ঘরবাড়ি ও রাস্তাঘাট নদীতে বিলীন হয়ে গেছে। এখন ভাঙ্গনের মুখে রয়েছে আরো শতাধিক ঘরবাড়ি। এই ভাঙ্গন রোধে ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বাগেরহাটের রামপালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নদী ভাঙন কবলিত রমজাইনপুর গ্রামের ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। ভাঙন রোধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। রমজাইপুর যে গ্রাম, সেই গ্রাম কিন্তু বিগত কয়েক বছর ধরে ভাঙতে শুরু করেছে এবং মোংলা ঘুষিয়াখালী চ্যানেলের যে নদীতীর, সেই নদীতীর ভাঙনের ফলে এই গ্রাম এখন কিন্তু বিলীনের পথে। এই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী রয়েছে, তাদের কাছে আমরা একটু জানতে চাই যে আসলে কি অবস্থা, কি সমস্যা। আমাদের এখানে পানি সবসময়ের জন্য প্রায় পানি ভরা থাকে বর্ষাকালে। আমাদের এখানে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। এই পানির জন্য এই নদী ভেঙে ভেড়িবাঁধ ভেঙে সব গ্রামের ভিতর পানি সবসময়ের জন্য থাকে। দ্বিতীয় কথা, কোনো রান্নাবান্না করতে পারে না। আমাদের এখানে কোনো সাইক্লোন সেন্টার নাই, যে কোনো দুর্যোগ আসলে কি কোনো পানি ভরে গেলে যে সেই জায়গায় যে মানুষ আশ্রয় থাকবে। শুনছিলেন যে ক্ষতিগ্রস্তরা যেভাবে তাদের আকুতি জানাচ্ছিল। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী আল বিরুনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে তিনি কয়েকবার পরিদর্শন করেছেন, তবে এখানকার ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে পারেনি। এখানে ভাঙন রোধে তারা যাতে ব্যবস্থা নিতে পারে সেজন্য পানি উন্নয়ন বোর্ড প্রধান কার্যালয়ে মৌখিক প্রস্তাবনাও পাঠিয়েছে, কিন্তু সেখান থেকে কোনো প্রতি উত্তর এখন পর্যন্ত পায়নি।